আমি আগেও এই কথাটা বলেছি, পাকিস্তানের ইতিহাস মিথ্যা দিয়ে তৈরি। তারা তাদের মূর্খ জনতাকে যেটা বলে সেটাই তারা কোনো রকম ফ্যাক্ট চেক না করে বিশ্বাস করে নেয়। আসলে পাকিস্তানে যারা শাসনে থাকে তারা তাদের জনগণের যোগ্যতা সম্বন্ধে অবগত। আর কোনো ব্যক্তি যদি উল্টে প্রশ্ন করে যে এর প্রমাণ কোথায়, সেই ব্যক্তিকে হয় দেশ ছাড়তে হয়, তা না হলে তাকে গুম করে দেওয়া হয়। মানে তুমি উল্টে প্রশ্ন করতে পারবে না। এটা হলো পাকিস্তান। আর এই পাকিস্তান থেকে বের হওয়া নিউজকে সত্য বলে মেনে নিয়ে আমাদের আর এক পড়শি দেশ ভারতের সাথে তর্কযুদ্ধে লেগে পড়ে। দেশটির নাম আশা করি আপনাদেরকে বলতে হবে না। অপারেশন সিন্দুরের সময় অনেক ফেক নিউজ বাংলাদেশ পাকিস্তানের তরফ থেকে ছড়ানো হয়েছে। আমি বা আমার মতো অনেক ইউটিউবার সেই ফেক নিউজের পর্দা ফাঁস করেছে। এখনো অনেক ফেক নিউজ ছড়ানো হচ্ছে। তার মধ্যে হলো পাকিস্তান খুব তাড়াতাড়ি J-35 ফাইটার জেট তাদের বিমান বাহিনীতে যুক্ত করছে। আর একটা হলো হাইপারসোনিক মিসাইল চীন থেকে ক্রয় করছে। আরো হলো যে পাকিস্তানের পাইলট চীনে J-35 এর ট্রেনিং নিচ্ছে, এটসেট্রা। সবই কিন্তু ফেক নিউজ। আর এগুলি যে ফেক নিউজ তা চীন এবং পাকিস্তান দুটি দেশই নিজেরাই স্বীকার করছে। এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি চীন এখনই পাকিস্তানকে J-35 ডেলিভারি করছে না, সবই মিথ্যে কথা। কোনো হাইপারসোনিক মিসাইল চীন পাকিস্তানকে দিচ্ছে না, সবই মিথ্যে কথা। এগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 থেকে আমরা শুনে আসি পাকিস্তান এবং বাংলাদেশের কিছু সো কল ডিফেন্স এক্সপার্টদের থেকে যে পাকিস্তান চীন থেকে J-35 ক্রয় করছে এবং পাকিস্তান পাইলট চীনে অবস্থান করছে ট্রেনিং এর জন্য। সেই সময় আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম চীন নিজেরাই এখনো তাদের বাহিনীতে এই যে যুক্ত করলো না, পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, তাও চীনের আগে। এবং যেখানে চীনের পাইলটরা ঠিক করে এই যে ট্রেনিং শুরু করতে পারলো না, পাকিস্তান পাইলটরা শুরু করে দিল। অ্যাকচুয়ালি সবকিছু একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ। 2024 সাল থেকে এটা চললেও অপারেশন সিন্দুরের পর এটা আরো তীব্র হয়েছে। পাকিস্তান তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল যে চীন পাকিস্তানকে 40টি J-35A অফার করেছে, সাথে HQ-19 ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমও। কিন্তু কিছুদিন যাওয়ার পর পাকিস্তান চোরের মতো সেই পোস্ট ডিলিট করে দেয়। এর পিছনে কারণ একটাই হতে পারে, এই সকল বিষয় মিথ্যা। তা না হলে সেই পোস্ট ডিলিট কেন করবে আপনারাই বলুন। রিসেন্টলি চীনের উইবো সোশ্যাল সাইটে এই যে স্ক্রিনে ছবিটা দেখছেন এটা ভাইরাল হচ্ছে এবং বলা হচ্ছে যে পাকিস্তানের পাইলট J-35 এর ট্রেনিং নিচ্ছে। পোস্টটা করা হয় এভিক কোম্পানি থেকে, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না। এদের থেকে পোস্টটা করার পর চীনের কিছু এক্সপার্টরা বলে এটা সম্ভব না, কারণ J-35 এর কিছুই এক্সপেরিমেন্টাল প্রোটোটাইপ তৈরি হয়েছে, এখনো ডেভেলপমেন্টের কাজ চলছে। আর চীন নিজেও এখনো এই জেট বিমান বাহিনীতে যুক্ত করেনি। তাহলে কিভাবে পাকিস্তান পাইলট এতে ট্রেনিং নেবে? আমার মতে এটা মার্কেটিং এর ট্যাকটিক একটা। দেখুন, যদি সত্যি J-35 এর ককপিটে বসে ছবিটা হতো তাহলে ফুল ছবি কেন দেয়নি এতে? এতে করে তো ক্লিয়ার হচ্ছে যে এই এয়ারক্রাফটটা আসলে J-35 না। তাহলে এই এয়ারক্রাফটটা কি হতে পারে? এটা অন্য এয়ারক্রাফট, জাস্ট লাইক J-10C। ছবিতে দেখুন ক্যানোপি ওপেনিংটা ফ্রন্টে হচ্ছে, সামনের দিকে হচ্ছে, তাই না? কিন্তু J-35 এর ক্যানোপি ওপেন পেছন দিকে হয়। এই ছবিটা দেখুন, বুঝতে পেরে যাবেন পেছন দিকে হচ্ছে। J-31 যখন ছিল প্রাথমিক দিকে, 14 সাল 16 সালের দিকে, তখন ফ্রন্টে হতো ক্যানোপি ওপেনিং। ছবিতে আপনারা ভালো করে দেখুন এটা। কিন্তু বর্তমানে যে J-35 ডেভেলপ হচ্ছে সেটার ক্যানোপি ওপেন পেছনে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ক্যানোপি ওপেন কোথায়? সামনে। স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা J-10C-র, যার ক্যানোপি ওপেনিং সামনের দিকে খোলা, যেমনটা এই ছবিতে দেখতে পাচ্ছেন। ইমেজ যেটা দিয়েছে সেটা কখনোই J-35 এর হতে পারে না। এমনকি JF-17 এরও কিন্তু ক্যানোপি সামনের দিকেই ওপেন হয়, F-16 এরও সামনের দিকেই ওপেন হয়, শুধু J-35 এর পেছন দিকে ওপেন হয়। এভিকের তরফ থেকে জেনে বুঝে পুরো ছবিটা পোস্ট করা হয়নি। ওটাও ছাড়ুন, আপনি J-17 এ বসে থাকা আজারবাইজান প্রেসিডেন্টের হেলমেটটা একটু লক্ষ্য করুন, আর এভিকের দ্বারা শেয়ার করা পাইলটের হেলমেটের ছবিটা একটু দেখুন, সেম পাচ্ছেন তো? JF-17 এর ক্যানোপি ফ্রন্টেই কিন্তু ওপেন হয়। এখানে ক্লিয়ারলি এটা প্রমাণ যে অ্যাকচুয়াল ছবিটা JF-17 এর, J-35 এর না। আমরা শুনেছিলাম যে 2026 থেকে J-35A ডেলিভারি শুরু হয়ে যাবে। এই প্রশ্নটা যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওজা আসিফকে জিজ্ঞাসা করা হয় আরব টিভি থেকে, তখন তিনি বলেন এটা ফেক নিউজ। তিনি শুরুটা ঠিক এভাবে করেন, আই থিঙ্ক ইট ইজ অনলি ইন দ্য মিডিয়া, ইউ নো।
মানে এসব কিছু শুধু মিডিয়াতেই, অফিসিয়ালি এসব কিছুই হয়নি। কারণ অফিসিয়ালি পাকিস্তান আর চীনের মধ্যে কোনো রকম ডিলই হয়নি। না কোনো পাইলট চীনে J-35A ট্রেনিং নিচ্ছে। তিনি বলেন, এসব কিছু চীনের ডিফেন্স সেলসের একটা মার্কেটিং প্রণালী মাত্র। পাকিস্তান মিডিয়া, বাংলাদেশ মিডিয়া কি লাফালাফি করছে না J-35A পাকিস্তান পেয়ে যাচ্ছে, ভারতের উপর একটা এজ তারা পেয়ে যাচ্ছে, তারা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কত না কত কিছু। এখন কোনো ডিল সাইন হয়নি, না কোনো পাকিস্তানের পাইলট J-35A ট্রেনিং নিচ্ছে। এই গেল একটা মিথ্যে কথা। এবারে আর একটা নিউজে আসি, সেটা হচ্ছে চীন পাকিস্তানকে নাকি হাইপারসনিক মিসাইল দিচ্ছে। অপারেশন সিন্দুর নিয়ে আপনারা নানা ধরনের খবর শুনে থাকবেন, যেমন পাকিস্তান চীনের তৈরি CM-400 মিসাইল ব্যবহার করেছিল, যেটা সুপারসনিক স্পিডে উড্ডয়ন করতে সক্ষম। এই মিসাইল দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400কে টার্গেট করা হয়েছিল, কিন্তু ভারতের MR-SAM মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এটিকে নিউট্রালাইজ করা হয়। মোট দুটি এরকম মিসাইল দিয়ে হামলা করা হয়, একটাকে তো নিউট্রালাইজ করা হয়, আর একটার ফ্লাইট ডাটা খালি জমি থাকায় তাকে ইন্টারসেপ্ট না করে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তান যখন দেখলো সুপারসনিক মিসাইল দিয়েও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করা যাচ্ছে না, তখন পাকিস্তান হাইপারসনিক মিসাইল চেয়ে বসলো চায়না থেকে। এবং ইন্টারনেটে এটা ছড়িয়ে গেল যে চীন পাকিস্তানকে হাইপারসনিক মিসাইল দিচ্ছে, তাও TOT, মানে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। কিন্তু চীন ক্যাটাগরিক্যালি এটা বলে দিয়েছে যে তারা তাদের হাইপারসনিক মিসাইল কোনো দেশকেই বিক্রি করবে না, না এর কোনো এক্সপোর্ট ভ্যারিয়েন্ট ডেভেলপ করা হচ্ছে। পাকিস্তানের নিজের কোনো ক্ষমতা নেই যে তারা হাইপারসনিক মিসাইল তৈরি করবে। চীন তাদের মিসাইল এক্সপোর্ট করবে না ঠিক, কিন্তু পাকিস্তানকে হাইপারসনিক মিসাইল তৈরি করতে সাহায্য করতে পারে। আমি বললাম কিন্তু করতে পারে, আবার নাও পারে। চীনকে বিশ্বাস নেই, কিন্তু চীন এটাও ভালোভাবে জানে আজকে যে সাপকে তারা দুধ কলা দিয়ে বড় করছে, ভবিষ্যতে সেই সাপ তার মালিককে কামড়াবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেমন আমেরিকা তালিবান তৈরি করেছে, সেই তালিবান আমেরিকার সাথে যুদ্ধ করেছে। আমেরিকা নিজের স্বার্থে পাকিস্তানকে পুষে আসছে। এদিকে আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্টে দেখা যাচ্ছে পাকিস্তান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করার কাজ করছে, যাতে তারা আমেরিকা পর্যন্ত হামলা করতে সক্ষম হয়। সেই কারণে চীনও এই জিনিসটা মাথায় রেখে চলছে। আশা করা যায় কোনোদিন পাকিস্তানের সাথে চীনের ঝামেলা হলে পাকিস্তান চীনের উপর চীনের মিসাইল দিয়ে হামলা করতে পারে, হতে তো পারে। এবারে কনক্লুশনে আসি। দেখুন, পাকিস্তান যা বলুক সেটা মিথ্যাই হয়, আর সেই মিথ্যাটাকেই সত্য ভেবে আমাদের প্রিপারেশন নিতে হবে। পাকিস্তান J-35A লেটে পাক, আগে পাক, আমাদের কিন্তু কাউন্টার অপশন রাখতে হবে। আর আমাদের এটা ভাবতে হবে, আমরা এখনো কেন পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করতে পারিনি। পাকিস্তান বর্তমানে আমাদের মাথা ব্যথার বিষয় না, আমাদের ভাবতে হবে চীনকে নিয়ে। চীনের কাছে অলরেডি সব আছে যা পাকিস্তান চীনের থেকে নিতে চাইছে, তাই চীনকে কাউন্টার করলে পাকিস্তান এমনি কাউন্টার হয়ে যাবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।